হাই এভরিওয়ান, আপনাদের মিডিয়া মাস্টার থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের ইউটিউব মার্কেটিং এর শুরুতেই আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেখানে কন্টেন্ট আপলোড এবং সেগুলো কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে কী কী আমরা পর্যায়ক্রমে কী কী করব, তো এই বিষয়গুলো আলোচনা করব। তো আপনারা দেখছেন মিডিয়া মাস্টার। তো চলুন আমরা কথা না বলে কাজে চলে যাই। আমরা সর্বপ্রথম ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাদের চ্যানেল ক্রিয়েট করা। ফার্স্ট জব হচ্ছে চ্যানেল ক্রিয়েট করা। এরপরে অন্যান্য আছে ভিডিও কন্টেন্ট মেকিং, পার্ট অফ ইউটিউব এসইওর কিছু পার্ট রয়েছে, কন্টেন্ট কীভাবে এসইও করবেন, অর্গানাইজড প্লেলিস্ট তৈরি করবেন, সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম, টিকটক, এগুলোতে আপনি এগুলো প্রমোশন করবেন। তো অ্যানালাইটিক্সগুলো আপনি কন্টিনিউ ফলো করবেন এবং কনসিস্টেন্সি রেগুলার আপলোড, এটা বলা হচ্ছে যে আপনি রেগুলারলি নিয়মিত আপলোড করবেন। তো যাই হোক, আমরা শুরুতে চ্যানেল ক্রিয়েট বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা আজকে অন্যদিকে যাচ্ছি না। তো আমরা যেহেতু চ্যানেল ক্রিয়েশন হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের একটি বেসিক পার্ট, এটা নিয়ে বিশেষ বলার কিছু নেই। বর্তমানে বিগিনার লেভেলে যারাই স্মার্টফোন ইউজ করে প্রত্যেকেই চ্যানেল ক্রিয়েট করতে পারে, এটার মধ্যে বিশেষত্ব কিছু নেই। তারপরেও আমি আপনাদেরকে যারা একবারেই বেসিক কাজ করতে চাচ্ছে তাদের জন্য আমি বিষয়টা দেখাচ্ছি। তো আশা করি আমার চেয়ে ভালো কেউ বলতে পারলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা জানি ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে আমাকে ফার্স্ট একটি জিমেল প্রয়োজন হয়। তো আমি এই জিমেলটা ক্রিয়েট করে ইতিমধ্যে আমি এখানে একটি জিমেল লগ ইন করে রেখেছি। এটা হচ্ছে আমার সেই জিমেলটা, এই যে জিমেলটা লগ ইন করা আছে আমার এখানে। তো আমার এই ক্ষেত্রে আমাকে চ্যানেল ক্রিয়েটের ক্ষেত্রে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। আপনি যদি যুদ্ধ করতে মাঠে যান, তো আপনাকে যুদ্ধ করতে গেলে প্রথমে আপনাকে অস্ত্র শস্ত্র সব ট্রেনিং সব কিছু নিয়ে আপনাকে আসতে হবে। ঠিক তেমনই চ্যানেলটা ক্রিয়েশনের পূর্বে আপনাকে চ্যানেলের যাবতীয় বিষয় আগে তৈরি করে নিতে হবে। তো আমরা জানি ইউটিউব চ্যানেল তৈরির ক্ষেত্রে এটার তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে ইউটিউব চ্যানেলের বেসিক পার্ট, বেসিক ইনফো, একটা আছে ব্র্যান্ডিং পার্ট, একটা লেআউট, তিনটা পার্ট আছে। তো আমরা একটু থিওরিক্যালি বিষয়টা দেখি, তো অল্প সময়ের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝব। তো এখানে আমরা যদি বেসিক ইনফোতে যাই, তো এখানে রয়েছে চ্যানেলের নাম। এটা আপনি চ্যানেলের একটি নাম দিবেন, এটা জরুরি। আপনি যেটা মনে করবেন সেটা আপনার মতো একটি চ্যানেল নেম ক্রিয়েট করবেন, যেটা 14 দিন আফটার টুয়াইস 40 ডেজ আপনি 40 ডেজ চেঞ্জ করতে পারবেন। একটা হ্যান্ডেল ইউআরএল থাকবে, হ্যান্ডেল ইউআরএল অর্থাৎ youtube.com/ আপনাকে যদি মানুষ করতে চায় তখন থেকে আপনি এই হ্যান্ডেল ইউআরএল অর্থাৎ এই ইউআরএল নেমটি, ইউনিক নেমটি আপনি দিলে সে আপনাকে খুঁজে বের করবে। তো আমাদেরকে এরকম একটা হ্যান্ডেল ইউআরএল নেম লাগবে, এটা আমরা করে নিব। একটা ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনের বিষয়টা হচ্ছে আমি আপনাকে একটু পরেই বলছি যে আমরা এই ডেসক্রিপশনগুলো কীভাবে লিখবো বা কীভাবে লিখলে বেটার হবে। আমার একটা ডেসক্রিপশন প্রয়োজন পড়বে, আমার একটি চ্যানেল ইউআরএল থাকবে, তারপরে আমার কিছু সোশ্যাল লিঙ্ক থাকবে যেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আমাকে আগে থেকে করে নিব, এবং লাস্ট ফাইনালি আমি একটি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন একটি জিমেল বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিব। একটা বেসিক পার্টে ছিল। আর ব্র্যান্ডিংয়ে তিনটি অপশন ছিল, একটা হচ্ছে পিকচার বা চ্যানেল লোগো যেটাকে বলে। আপনি এখানে একটি লোগো ক্রিয়েট করবেন যেটা মিনিমাম পিক্সেল হবে 98 ইঞ্চি, যদিও 98 বা 8 অর্থাৎ এটা একটা স্কোয়ার। আপনি এখানে 98 না নিয়ে আপনি 800 নিতে পারেন, 500 নিতে পারেন। তো আপনি বেটার হবে 4 MB বেশি দেওয়া যাবে না। ফরম্যাট অবশ্যই PNG জিপ হতে পারে, নো অ্যানিমেশন থাকতে পারবে না। এরপরে ব্যানার পার্টটা যেটা রয়েছে আপনি 2048x1152 রেজুলেশন দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি 6 MB বেশি যাওয়া যাবে না। আর এই চ্যানেলের লোগো ক্রিয়েশন এবং ব্যানার ইমেজ ক্রিয়েশনের আমার আরও দুটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে দিয়ে আসতে পারেন। আশা করি আমরা যেহেতু ভিডিও তৈরি করি, কন্টেন্টগুলো তথ্য বের করতে গেলে অনেক ঘাটাঘাটি করতে, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এই ব্যানার ইমেজ অ্যান্ড পিকচার
লোগো যেটা বা চ্যানেল লোগো ক্রিয়েশনের জন্য আমরা যে আলাদা একটি ভিডিও রয়েছে দেখে আপনারা চ্যানেলের লোগো এবং ব্যানার ক্রিয়েট করে নিতে পারবেন। এবং ফাইনালি রয়েছে ওয়াটারমার্ক, যেটা 150 বাই 150, অর্থাৎ এখানে 150 রেজুলেশন দিয়ে আপনি এখানে একটি 1 এমবির চেয়ে কম এমবির চেয়ে কম একটি ওয়াটারমার্ক লোগো করে নেবেন। তাহলে আমরা বেসিক পার্টে আমরা দেখলাম যে বেসিক কিছু ইনফরমেশন আমার লাগবে, পাশাপাশি আমার ব্র্যান্ডিংয়ের জন্য এগুলো লাগবে। আর আমার লেআউটে তেমন কিছু নেই। লেআউটে রয়েছে সাবস্ক্রাইব করার সময় যে ট্রেইলার ভিডিওটা দেখবে, আপনি এখানে একটা ট্রেইলার ভিডিও সেট করে দিবেন আর একটা কিছু ফিচার্ড ভিডিও দিবেন। ফিচার্ড ভিডিও হচ্ছে যে আপনার চ্যানেলে কেউ ঘুরে আসলে, অর্থাৎ রিটার্নিং সাবস্ক্রাইবার, দেখা গেল সে কোনো এক সময় আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল আবার সাবস্ক্রাইব করেছে, তো সেই ক্ষেত্রে রিটার্নিং ঘুরে আসলে তার জন্য আপনি কি ভিডিও দেখাবেন, আপনার ফর ইউ থেকে নাকি আপনার ভিডিও সেকশন থেকে, না শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম, বা আপনার যে প্লেলিস্ট ক্রিয়েট করেছেন অর্গানাইজ প্লেলিস্ট থেকে দিবেন। এটা আপনার অ্যাজ ইউ উইশ, এটা আপনি ফিচার্ড ভিডিওতে একটা অ্যাড করে দিবেন আর একটা সাবস্ক্রিপশন সময় যে ভিডিওটা শো হবে সেটা। তো আমরা মোটামুটি 3টা পার্ট দেখলাম যে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাকে আগে পিকচারের লোগো তৈরি করে নিতে হবে, ব্যানার তৈরি করতে হবে, ওয়াটারমার্ক, 3টা জিনিস, চ্যানেলের নাম, ইউআরএল, একটা ডেসক্রিপশন, কিছু সোশ্যাল লিঙ্ক। হ্যাঁ, তো আমি আমার ক্ষেত্রে যেটা করেছি, আমি আগেই বলেছি ব্যানার, ওয়াটারমার্ক, লোগো এবং পিকচার এগুলোর জন্য আমার আলাদা একটি ভিডিও আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। আমি এটি ব্যবহার করার জন্য ক্যানভা ব্যবহার করেছি। তো আমি এটি ভিডিও ব্যবহার করে ইতিমধ্যে আমি একটি লোগো, এখানে একটি লোগো, একটি ওয়াটারমার্ক লোগো এবং একটি ব্যানার ইমেজ করেছি। তো আমার চ্যানেলটি তৈরি করছি আমি, মিডিয়া মাস্টার হচ্ছে এক ধরনের এই কার্টুন বেজ প্লাস টিউটোরিয়াল বেজ চ্যানেল। তো সেই ক্ষেত্রে আমি এটা আমার মতো করে সাজিয়েছি, আপনি আপনাদের মতো করে করবেন। এটি ক্যানভা দিয়ে করা। তারপরে ডেসক্রিপশনের বিষয়টি চলে আসে, এটা কিভাবে আপনি কনফার্ম করবেন যে ডেসক্রিপশনটা, আমি বর্তমান যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আমি এখানে এআই এর সহযোগিতা নিয়েছিলাম, ওপেন এআই। এটা আপনারাও করবেন, এআই কে আপনি ব্যবহার করতে ভালোভাবে শিখবেন, তাহলে নেক্সট জেনারেশনে আপনি কাজ করতে পারবেন। আমি এআই কে বলেছিলাম চ্যাটজিপিটির সহযোগিতায় কাজটা করেছি। তো আমি চ্যাটজিপিটিতে আমি ওনাকে যেটা বলছিলাম, চ্যাটজিপিটি এই বিষয়টা যদিও আপনারা জানেন, তো সেই ক্ষেত্রে আমি অনেকেই যারা নতুন আছেন তাদের জন্য হয়তো ওই চ্যাটজিপিটিতে ব্যবহার করে কিভাবে ইউটিউবের জন্য অত্যন্ত ইজিলি আপনি যদি বলেন গিভ মি সাম ইউটিউব চ্যানেল নেম where I uploaded cartoon ভিডিও, আপনি যত ডিটেলস লিখবেন, কার্টুন ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, এরকম আপনি যত ধরনের হয় আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন। তো আপনি এটা লিখবেন যে আমি এই ধরনের কিছু ভিডিও তৈরি করতে চাই বা আপলোড করব, আমাকে একটি ইউটিউব চ্যানেলের নাম দাও বা কয়েকটি গিভ মি, আপনি এখানে গিভ মি সাম দিতে পারেন, যে কিছু ইউটিউব চ্যানেল, এগুলো দিলে চ্যাটজিপিটি আপনাকে সম্ভাব্য দিয়েছে। তো এখানে ধরেন আমার এখানে মনে হলো যে আমি অ্যানিমেটেড বা অথবা কার্টুন ক্লাসরুম, এটা আমার পছন্দ হচ্ছে, তো আমি বলবো কয় নাম্বারটা ছিল, এটা 4 নাম্বার, আমি বলবো যে গিভ মি এসইও description about, আমরা বলছিলাম যে এটা হচ্ছে কার্টুন ক্লাসরুম, about 4 নাম্বার চ্যানেল give me some primary keyword, some SEO tag
এসএমও আপনার যা ইচ্ছে আর কি, আপনি লিখে যে আপনার কিছু ডেসক্রিপশন দিবে, ডেসক্রিপশন অ্যাবাউট ফোন নাম্বার চ্যানেল উইথ প্রাইমারি অ্যান্ড secondary keyword. Secondary keyword. Give me some primary and secondary. টাইপ একটু স্লো, তাই লিখ হচ্ছে। আপনার এইভাবে লিখলে আপনাকে সে দেখেন ডেসক্রিপশন দিচ্ছে। তো আপনি এখানে এই যে কার্টুন ক্লাসরুম সম্পর্কে সেটা ডেসক্রিপশন দিচ্ছি। তো আপনি আরো ভালো করে কমান্ডটা লিখলে আরো ভালো হয়। যে এখানে কিছু প্রাইমারি কিওয়ার্ড দিছি, কিছু সেকেন্ডারি কিওয়ার্ড দিছি, আপনাকে কিছু কার্টুন টিউটোরিয়ালসের জন্য কিছু ট্যাগ দিছে। আপনি এখান থেকে এগুলো নিয়ে ডেসক্রিপশনটাকে আর কাস্টমাইজ করে নেবেন, নিয়ে আপনি এখান থেকে ডেসক্রিপশনটা দেবেন। আমি কিন্তু আমার ডেসক্রিপশন নিয়েছি। এই হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এন্ড এসইও সাম ট্যাগ। এবং এখানে আমি সোশ্যাল লিঙ্কগুলো আগে থেকে দিয়ে রাখছি, এগুলো আমার প্রয়োজন। তাহলে এখন আমি বলতে পারি যে আমি গিগের জন্য প্রস্তুত আছি। তো আমার কাছে ব্র্যান্ডিংয়ের জন্য রয়েছে, আমার কাছে বেসিক ইনফরমেশন যেগুলো ছিল, এই হচ্ছে বেসিক ইনফো। আমি এখান থেকে আমার চ্যানেলের বেসিক ইনফোটা নিব। আমার চ্যানেলের নেম রয়েছে এটা মিডিয়া মাস্টার, নেম হচ্ছে মিডিয়া মাস্টার। তারপরে আপনার যেটা ইউআরএল এ থাকবে অর্থাৎ ইউনিক নেম, সেটাও আপনি লিখতে পারেন এখানে। আমরা ওইখানে মিডিয়া মাস্টারই দিব। হ্যাঁ, তো এই হচ্ছে আমার প্রস্তুতি। এখন যদি আমি চ্যানেলটা মূল কাজটায়, প্র্যাকটিক্যাল কাজটায় চলে যাই, তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সেই জন্য আপনারা ধৈর্য ধরে দেখবেন। তো যারা বেসিক লেভেলের ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান, তারা এই একটি ভিডিও দেখে আপনার একটি কমপ্লিট এসইও ফ্রেন্ডলি বা ইউটিউব এসইও ফ্রেন্ডলি ভিডিও আপনি চ্যানেল খুলতে পারবেন। হ্যাঁ, তো চলুন আমি ইতিমধ্যে এখানে আমার অপশনটা ছিল চ্যানেল ক্রিয়েট। তো আমি ক্রিয়েট করলে আমি ওই যে বাই ডিফল্ট যে নামটা তাকে নিয়ে নেই, আপনার এখানে হয়তো ক্রিয়েট কথাটা থাকতে পারে। তো আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করলে ওকে করে দিলেই আপনার এখানে চলে আসবে। তো আমি আমার ভিউ চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে গিয়ে এ হচ্ছে আমার চ্যানেল। তো এখানে এসে আমি কাস্টমার চ্যানেল অপশনটাতে ক্লিক করব। এটা প্রায় সকল আপনাকে এটা ক্রিয়েটিভ স্টুডিওতে নিয়ে যাবে। তো এখানে গিয়ে আপনার চ্যানেলকে, আমি যেটা বলছিলাম, তিনটা পার্ট রয়েছে চ্যানেলের: লেআউট, ব্র্যান্ডিং এন্ড ইনফো। হ্যাঁ, আমরা লেআউট বিষয়টা পরে দেখব। তো আমাদের শুরুতে আমরা ব্র্যান্ডিং ইস্যুটা দেখব। আমি বলছিলাম যে আপনাকে ব্র্যান্ডিং এর জন্য একটি পিকচার বা চ্যানেল লোগো দরকার। তো আপনি চ্যানেল লোগোটি আমি ইতিমধ্যে ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি যেখানে রেখেছি সেই ড্রাইভটাকে রেখে দিব। এই হচ্ছে আমার চ্যানেল লোগো। হ্যাঁ, আমি এটা এভাবে রাখছি। এ হচ্ছে চ্যানেল লোগো। এখন আমি ব্যানারটা যেটা আপলোড করতে চাচ্ছি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে নেমগুলো অবশ্যই আপনি আপনার চ্যানেল নেমের সাথে এগুলো এসইও ফ্রেন্ডলি টাইটেল। আপনি এভাবে যে কোনো বিষয়ে কাজ করার সময় সেটার জেনুইন নামটা দিবেন, তাহলে এটা আপনার এসইওতে হেল্প করবে। এই হচ্ছে মিডিয়া মাস্টার ব্যানার। এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে আমাদের এই ভিউটা আসবে। এখানে যা হচ্ছিল যে কিছু অংশ কেটে গেছে, তাই না? আমাকে এটা একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, চলুন আমরা ইতিমধ্যে এই যে এখানে লক্ষ্য করেন যে আমরা হয়তো ফুল ভিউয়ের সময় ডেস্কটপ ভিউ ঠিক আছে, বাট মোবাইল ভিউ, ভিউয়েবল অল ডিভাইসের ক্ষেত্রে এখানে আমার ওই লেখাটা কেটে গেছে। তো আমি এগুলোকে একটু ছোট করে আরেকটু কাছে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমার তো টার্গেট হচ্ছে মোবাইল ভিউ। ঠিক আছে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ততক্ষণে আমি আমার ভিউটা একটু কমে দিচ্ছি। যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যানারটা একটু সমস্যা ছিল, যে মোবাইল ভিউ থেকে ব্যানারটা ভালো দেখাচ্ছিল না।
আমরা এখন ফাইনালি আমরা ব্যানারটাকে একটু ঠিক করে নিয়েছি। তো আমরা মিডিয়া মাস্টারের যে ব্যানার তৈরি করেছি, এখন যদি ব্যানারটা আপলোড করি, এই ক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে আমি এইখানের যে অংশটুকু, অর্থাৎ আমার এই ভিউটা ভালো দেখাচ্ছে, যেটা ডেস্কটপ ভিউ থেকে ওটাই দেখাচ্ছে, বাট এই ভিউ থেকেও দেখাচ্ছে। আর কম্পিউটার ভিউ তো আর অনেক বেশি দেখাচ্ছে, টিভি বা কম্পিউটার। তো আমরা এটা ডান করে দিচ্ছি। তো এটা ইতিমধ্যে চলে আসছে। তো আমরা এখন এখানে আপলোড দিতে হবে, যেটা হচ্ছে ওয়াটারমার্ক। আমরা ইতিমধ্যে একটি ওয়াটারমার্ক তৈরি করেছি মিডিয়া মাস্টারে। ডান করে দিলাম, এটা কর্নারে থাকে। তো আমরা ব্র্যান্ডিংটা কমপ্লিট করেছি। তো এবার আমাদের পার্ট হচ্ছে কত সহজে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আমরা চ্যানেল নেম যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মিডিয়া মাস্টার। জানি না নেই কিনা, যদিও মিডিয়া STR মাস্টার। হ্যাঁ, এখানে একটা হ্যান্ডেল ইজ অ্যাভেলেবল, বাট অ্যাভেলেবল একটা রয়েছে। আমরা একটু যদি মিডিয়া মাস্টারের মাঝখানে একটি আমরা ইউজ করি, 670টা ভালো লাগছে না। তো মিডিয়া মাস্টার আন্ডারস্কোর দিলেও আসছে না। @ ভিডিও ইউজ করি, মিডিয়া মাস্টার ভিডিও আমরা এটা ইউজ করলে অ্যাভেলেবল ছিল। হ্যাঁ, তো এখানে মিডিয়া মাস্টার আপনি ভিডিও ইউজ করতে পারেন, আপনি করে ইউজ করতে পারেন, সেটা আপনার বিষয়। তো আমরা এখানে চ্যানেলের যে ডেসক্রিপশনটা ছিল, আমরা ডেসক্রিপশনটা একটু আগে লিখে রেখেছি, সেটাই আমি ব্যবহার করতেছি। এখানে ডেসক্রিপশনটা আমরা এখানে আপনি 1000 ক্যারেক্টার কিন্তু দিতে পারবেন। তো আমি এখানে অনলি 495 ক্যারেক্টার দিয়েছি। তো আমরা এখানে আর একটু লিখতে পারি, চলে মনে করেন যে এখানে ট্যাগগুলো ইউজ করবেন। এটা যদিও এখানে SEO ফ্রেন্ডলি আপনার ডিপেন্ড করতেছে আপনার কন্টেন্টের উপরে, যে আপনি ভিডিও কন্টেন্ট কত ভালো ক্রিয়েট করবেন সেটার উপর। হ্যাঁ, তো আমি এরপরেও কিছু ট্যাগ এখানে জানি না দিতে পারি, চাইলে আমাদের কাজ হবে হয়তো। ঠিক আছে, এগুলো কেটে দিচ্ছি। আমরা হ্যাশট্যাগুলো ইউজ করতে পারি, যেগুলো হয়তো SEO ফ্রেন্ডলি হতে পারে। ওকে, এখানে আমার কিওয়ার্ডগুলো রয়েছে। চ্যানেল ইউআরএলটা এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, এটা মিনিমাম কতটা আপনি এটা এভাবেই থাকবে। মেবি চেঞ্জ করা যায় না, কিন্তু চেঞ্জ করতে গেলে আপনাকে মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। ইউনিক আইডি মেবি রিলেটেড চ্যানেল। এখানে এডিট করার কোনো অপশন নেই, এডিট করতে পারবেন। তো এটার জন্য আপনাকে ভিউয়ার্স থাকতে হবে। তো আমি এখানে বলছিলাম যে আমাদের একটি সোশ্যাল লিঙ্ক প্রয়োজন। তো আমরা এই চ্যানেল হিসেবে আমাদের চ্যানেলের যে জিমেইলটি ছিল, আমরা ইমেলটা এই চ্যানেলের সাথে রিলেটেড ইমেলটা দিলে সবচেয়ে ভালো হবে। তো আমার রিলেটেড ইমেলটা হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো আপডেট করে নিন। লিঙ্কটা এটা হচ্ছে SCE
এফবি দিতে পারেন। এটা হচ্ছে এফবি এবং এফবি লিংক হচ্ছে আমার এটা। আমি এফবি লিংকটা অ্যাড করেছি। তো আমি এখানে আমার টিডব্লিউ টুইট লিংকটা ব্যবহার করি, যেটা বর্তমানে টুইট লিংকটা আমরা দিচ্ছি, যেটা বর্তমানে আপনাদের টুইটারটা এখন x.com এ রূপান্তরিত হয়েছে। আশা করি সবাই জানি বিষয়টি। তো এখানে রয়েছে ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রাম অথবা আইএন দিতে পারেন। আইএন বলতে পারেন যে এগুলো না দিলেও সমস্যা নেই। আসলে এগুলো হচ্ছে যে আপনি কমপ্লিট একটি প্যাকেজ, মানে তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেটিংসে এটা পুরোটা ফুলফিল করলে ইউটিউব হয়তো আপনার চ্যানেলটাকে ভ্যালু দিবে। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্কড, এটা হচ্ছে লিঙ্কডিন দিলাম আমরা। লিঙ্কডিনটা হচ্ছে আমার লিঙ্কডিন। আরও আপনি চাইলে আপনার পূর্বের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, আদার কোনো কিছু থাকলে দিতে পারেন। কন্ট্যাক্ট ইমেইলটা আমি আপাতত ব্রাউজারে মেবি কনেক্টে রয়েছে। আমি এখানে ম্যানেজে ক্লিক করলাম। আমার টার্গেট হচ্ছে এটা কপি করা আর কি। এটা এখান থেকে কপি করে আমি আমার জিমেইল যেটা ছিল এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এমন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ওকে, তো আমরা এখানে বেসিক ইনফোগুলো করেছি। বেসিক ইনফোতে যা ছিল আমরা সেটা করেছি। আমরা ডেসক্রিপশন এখানে 674 একটা রয়েছে। পরবর্তীতে এগুলো কাস্টমাইজ করতে পারবে মিডিয়া মাস্টার বিডি, যেটা হচ্ছে মিডিয়া মাস্টার নামে চ্যানেল থাকবে। ব্র্যান্ডিং অপশনটি রয়েছে। লেআউটে আপনি এখানে আপাতত যেহেতু আমাদের সাবস্ক্রাইবের জন্য কোনো ভিডিও নেই ফিচার, এইগুলো আপনি কন্টেন্ট আপলোডের পরে এইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি ইউটিউবে হয়েছে, আমরা যদি সেটা পাবলিশ করি, সময় নিচ্ছে। তো আপনি চাইলেই একটু অত্যন্ত সহজে, তবে আপনার যদি প্রয়োজনীয় ইউটিউব চ্যানেলের জন্য অন্যান্য তথ্যগুলো যদি আপনার কাছে রেডি করা থাকে, যেমন আপনার লেআউট, আপনি ব্র্যান্ডিংটা করে রাখছেন, তো বেসিক ইনফরমেশনগুলো, তো এই তিনটা পার্ট আপনি রেডি করে তারপরে চ্যানেলটা অত্যন্ত দ্রুততার সাথে আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। আপনারা দেখছেন ইতিমধ্যে আমার চ্যানেলের মিডিয়া মাস্টার, এই যে আমার চ্যানেল, ভিউ চ্যানেল যদি আপনারা দেখতে চান। ইতিমধ্যে আমরা এখনো এটা কাস্টমাইজ হয়ে মানে কমপ্লিট হয় নাই, কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের চ্যানেল যেটা কাস্টমাইজ করেছি এগুলো পাবলিশড হয়ে যাবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে। এভাবে আপনারা চাইলে একটি এসইও ফ্রেন্ডলি বা ইউটিউব ফ্রেন্ডলি একটি চ্যানেল ক্রিয়েট করতে